রিকশায় উঠো। ম্যাডাম আমাকে বলতেছেন? এখানে আর কেউ আছে? উঠো রিকশায়। না না, আমি কেন আপনার রিকশায় উঠবো? তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, বুঝো না কেন? ভাইয়া জানতে পারবে না। উঠো রিকশা উঠো। ওরে বাবা, আপনি আবার আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা তো গেলেই দেখতে পাবা। উঠো না রে বাবা। না না, অসম্ভব ম্যাডাম, কোথায় না কোথায় নিয়ে যাবেন আপনি। আমি 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 আপনার সাথে রিকশা উঠবো না ম্যাডাম। তুমি মনে হয় ভুলে যাচ্ছো আমি তোমার বসের বোন। তুমি যদি এখন আমার কথা মতো রিকশায় না উঠো, আমি ভাইয়াকে এক্ষুনি একটা ফোন দিব, আর ফোন দিয়ে বলবো তুমি রিকশায় উঠো নাই, তারপরে কালকে তোমাকে অফিসে ঢুকতে দিবে না। না 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 ম্যাডাম, গরিবের পেটে এভাবে লাথি মারবেন না। উঠতেছে, আমি এখনই রিকশায় উঠতেছি। গুড বয়। ম্যাডাম আমার তো খুব ভয় করতেছে ম্যাডাম। সত্যি করে বলেন তো, আপনি ওকে কই নিয়ে যেতেছেন ম্যাডাম? আপনি আবার আমার বেচে টেচে দিবেন না তো ম্যাডাম? এই তুমি নবাব সলিমুল্লাহর ছেলে না, আমাদের অফিসের সামান্য কর্মচারী। তোমাকে বেচলে তো 2 পয়সা পাওয়া যাবে না। শোনো, একটা ভালো জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার গেলে ভালো লাগবে। ঠিক আছে মামা, চলেন। আল্লাহ জানে আমারে কই নিয়ে যেতেছে। আল্লাহ তুমি ওরে বাঁচাও। ও ম্যাডাম, তাড়াতাড়ি আইসেন কিন্তু। এই জায়গাটায় আসলেই আমার মনটা এত ভালো হয়ে যায়। নাইস। ওয়াল্লাহ গো ম্যাডাম, আপনি আমার ছাদে নিয়ে আসছেন কেন? আপনি কি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলতে চান নাকি? এই! তোমার মতো মশাকে মেরে আমি আমার হাত নোংরা করবো নাকি? ভয়ের কোনো কারণ নাই। তাহলে আপনি আমাকে ছাদে কেন নিয়ে আসছেন? প্রেম করতে। কি বলেন ম্যাডাম? জান ম্যাডাম, মজা করেন না, ধরো। তুমি কি আমার বেআই লাগো যে আমি তোমার সাথে মজা করব? আমি সত্যি বলছি, তোমাকে আমি ছাদে নিয়ে আসছি আমার সাথে প্রেম করতে। ম্যাডাম, আপনি আমার বসের বোন, আর আমি আপনাদের অফিসের একটা সামান্য কর্মচারী। আপনার ভাই কি আপনারা আমার প্রেম জীবনে কোনোদিন মেনে নিবে? আর ধুর, সারা জীবনের জন্য তোমার সাথে প্রেম করব নাকি? জাস্ট আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা? তার মানে কি ম্যাডাম আপনি আমার ইজ্জতের উপর হামলা করবেন? ম্যাডাম, আমি একজন গরিব অবিবাহিত ছেলে ম্যাডাম। আপনি যদি আমার ইজ্জতের উপর হামলা করেন, জীবনে কোনোদিন কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না ম্যাডাম। চুপ করো। তোমার ইজ্জত আছেই বা কি, আর আমি হামলাই বা করব কি? আমার না সব সময় প্রেম করতে করতে প্রেমের একটা নেশা হয়ে গেছে। আমি না প্রেম ছাড়া একদম থাকতেই পারি না। কিন্তু জানো, এখন না আমার খুব প্রেম করার নেশা উঠছে। কিন্তু আমার তো এখন বয়ফ্রেন্ড নাই, আমি কার সাথে প্রেম করব বলো? তাই তোমার সাথে প্রেম করে আপাতত আমার প্রেমের নেশাটা কাটাবো। চলো শুরু করো। তো ম্যাডাম, আরে ম্যাডাম কেন বলতেছো? শোনো, এখন আমি তোমার ম্যাডাম না, এখন আমি তোমার গার্লফ্রেন্ড। আর তুমি অফিসের কর্মচারী না, আমার বয়ফ্রেন্ড। সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে আচরণ করে সেইভাবে আচরণ করো। ম্যাডাম, আমি তো ছোটবেলা থেকেই লেখাপড়ার মধ্যে ছিলাম, সারাদিন লেখাপড়া করতাম। প্রেম ভালোবাসার রাস্তায় আমি কোনোদিন যাই নাই ম্যাডাম। আপনি আমাকে শিখাই দিবেন, আপনি যেভাবে যেভাবে বলবেন আমি তাই তাই করবো ম্যাডাম। ও মাই গড, কি আনরোমান্টিক একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার হাত ধরো। এইভাবে কেউ হাত ধরে নাকি? এইভাবে ধরো, এইভাবে ধরো। এবার আমার চোখের দিকে তাকাও। এবার মিষ্টি মিষ্টি কথা বলো। মিষ্টি 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 মিষ্টি? আরে মিষ্টি মিষ্টি না, মানে মিষ্টি মিষ্টি কথা বলো। ও মিষ্টি মিষ্টি কথা? আরে ম্যাডাম, জিলাপি, আমিত্তি, রসগোল্লা, কালাজাম, বাতাসা। এই, মিষ্টির নাম বলতেছো কেন? আপনি না বললেন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে? আরে, মিষ্টি মিষ্টি কথা বলতে বলছি মানে হচ্ছে রোমান্টিক কথা বলতে বলছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে কথা বলে সেসব কথা বলতে বলছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাবো। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি চলে যাও তাহলে আমি ছাদের থেকে লাফ দিয়ে মরে যাবো। আমি নিজের জীবন দিয়ে দিব। আমি যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখি। তুমি বলো, তুমি কি জাদু করছো আমাকে? এই চুপ করো। কি বলতেছো তুমি এসব? কেন রোমান্টিক কথা? আমার খালাতো ভাই মাসুদ এক মেয়ের সাথে প্রেম করে, আর ফোনে সারাদিন এইসব কথাই তো বলে। এখন ঠিক আছে? প্রচুর আছে। শোনো, তোমার কিছু বলতে হবে না, তোমার কিছু করতেও হবে না। যা বলার আমিই বলতেছি, আমিই করতেছি। জাস্ট ফলো মি। এটা পারবা? ওকে ম্যাডাম, ডান। কোমরে ধরো। আমার কোমরে ধরো। শোনো না, তুমি না অনেক হ্যান্ডসাম। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি কিন্তু আমাকে ছেড়ে কখনো যাও না, হ্যাঁ? কি বলেন ম্যাডাম? আপনি না ছেড়ে গেলে আমি জীবন আপনারে ছেড়ে যাব না। ধরো, এখনো তুমি আমাকে ম্যাডাম বলতেছো, আমাকে জান বলবা, ওকে? ঠিক আছে জানা, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না জান। শোনো,
আজকে রাতে তুমি আমাকে কল করবা, তারপর আমরা সারা রাত ফোনে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে দিলে ফোন চার্জে দিয়ে রাখবো। ওকে। আর এখন থেকে প্রত্যেকদিন রাত্রে আমরা ফোনে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। আর এই কাঁধে কিন্তু শুধু আমি মাথা রাখবো, অন্য কেউ যদি মাথা রাখে আমি কিন্তু তোমার কাঁধ কেটে ফেলবো। কেউ কাঁধে মাথা রাখবে না ম্যাডাম। আমার ম্যাডাম যান যান। নেশা কেটে গেছে আমার, যাও তুমি বাসায় যাও, তোমাকে এখন আর আমার দরকার নাই, যাও বাসায় যাও। কি বললেন ম্যাডাম? আপনার নেশা কাইটা গেল দেখে আপনি আমার হাতটা এভাবে উড়া দিয়ে ফেলাই দিলেন? হ্যাঁ আমি এমনই। আর শোনো, তুমি কোনোদিনও বিয়ে করো না, কারণ তোমার বউ থাকবে না। কি? কেন আমার বউ থাকবে না কেন? আপনি কি বলেন? আমি কেন বিয়ে করবো না? কারণ তুমি আনরোমান্টিক, আর এই যুগে কোনো মেয়ে এরকম আনরোমান্টিক ছেলের সঙ্গে সংসার করে না। কি ভাই, খাওয়া দাওয়া শেষ, মুখ মুছে ফেলাইলো? শরীরটা কেমন কেমন যেন লাগতেছে, হিট আইছিল মাত্র শরীরটাতে। কি ব্যাপার রাতুল সাহেব, আমাদের অফিসের নতুন চাকরি আপনার কেমন চলতেছে? খুবই বাজে, খুবই জঘন্য, আর আমি জাস্ট বিরক্ত। কি বলেন? চাকরি পাওয়ার পর তো আপনার কাছে খুবই ভালো লাগতেছিল, এখন আবার বিরক্ত হচ্ছেন কেন? বাইরে বিরক্ত কেন হইতেছে আপনি জানেন না? ওই যে আমাদের বসের বোনটার জন্য। কি বলেন? বসের বোন আবার আপনারা কি করছে? আর কি করে নাই হেটা কোন আপনি আমারে? সারাদিন অফিসে কুত্তা খাটা খাটার পরে সে আইসা তার ব্যক্তিগত কাজ করে আমারে দিয়া। তার যত আজব আজব ইচ্ছা আছে সেগুলো সে আমারে দিয়া পূরণ করে। তারপর যখন কাজ করি, কাজের সময় সে আজেরা জ্ঞান জ্ঞান করে, এটা কয় সেটা কয়। এদিকে বস হিসাবে আমার বকাবাজি করে। তার যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ। আমি যে কি করি আমি বুঝতেই পারতেছি, আমার মাথায় কাজ করতেছে না। কি করবি মানে? এক কাজ কর, বসের বোনটারে তুই বিয়ে করে ফেলা। তাই বেটা কি কস? বসের বোনের বিয়ে করুম মানে? শোন, বসের বোন যেহেতু সারাক্ষণ তোর পিছে লাইগা থাকে, তার মানে একটু হইলেও বসের বোন তোরে পছন্দ করে। আর তোর তো চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, তোরে অপছন্দ করার কিচ্ছু নাই। এই সুযোগটাই কাজে লাগাইয়া তুই বসের বোন রে পটায়া মটায়া বিয়ে করে ফেলা। তাইলে দেখবি রাজ্যও তোর, রাজকন্যাও তোর। অফিসের কর্মচারী থেকে তুই ডাইরেক্ট বস হয়ে যাবি বেটা। আমগো তো বেটা লঙ্গি খুলে তোর কপাল খুলে যাইব। কথা তো ঠিকই কইছস, কিন্তু আমি বসের বোনের পটামু কেমনে? আমি যে তারে বিয়ে করতে চাই এটা তারে বলমু কেমনে? খুবই সহজ। আরে বেটা, বড় লোকের মেয়েরা বোনেরা হইলো বোকা গাধা, তাদের সামনে তুই যদি ইমোশনালি কান্নাকাটি করে প্রপোজ করো, দেখবি রাজি হয়ে যাবে। আর সে তো তোর প্রতি দুর্বল আছে, তোর এত টেনশন কি? তুই ঠিকই কইছস, আমি তো অফিসে নিজে চোখে দেখলাম বসের বোন তোর পিছে ছাড়ে না। ঠিকই কইছস তোরা। বসের বোন একটু হইলেও আমার উপর দুর্বল আছে, আর এই সুযোগ আমি কাজে লাগাবো। ঠিক আছে, আমি যেমনেও বসের বইনেরে পটায়া বিয়া কইরা রাজ্য সহ রাজকন্যা আমার হাতে নিয়ে আসবো। খালি সকালটা হইতে দে, কালকে আমি প্রপোজ করব বসের বইনেরে। খারাপ আর ওই যে আমাদের সেক্রেটারি আছে না, ও আছে সাথে, অফিস থেকে আসছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি করিস না বেশি। আর আমি যে পার্কের সাথে যে গাছটা, ওই গাছের ওখানে দাঁড়ানো আছি, ওকে? গাছের পাশে আছি, তোরা আয় তাড়াতাড়ি। আমি রাখতেছি। এই ছেলে, কি সমস্যা তোমার? এভাবে তাকিয়ে আসছো কেন আমার দিকে? নিজের মানুষটাকে দেখতেছি ম্যাডাম। নিজের মানুষকে দেখতেছো মানে? কে তোমার নিজের মানুষ? সেটা পরে বলতেছি ম্যাডাম। তার আগে বলেন আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? What? এই, আমি তোমার আবার কখন সর্বনাশ করলাম? হ্যাঁ, কালকে যখন আপনি আমার সাথে প্রেমের অভিনয় করলেন তখনই তো আপনি আমার সর্বনাশ করছেন। তখন আমি তোমার কি সর্বনাশ করছি? হ্যাঁ ম্যাডাম, আপনার আগে কোনো নারী আমার শরীরে কখনো স্পর্শ করেনি। আপনি প্রথম নারী যে কিনা আমার শরীরে স্পর্শ করেছে। পুরুষের জীবনে নারীর প্রথম ছোঁয়া সে কখনোই ভুলতে পারে না ম্যাডাম, তাই আমি আপনাকে ভুলতে পারছি না ম্যাডাম। এই, এসব মেলি কথাবার্তা বাদ দাও তো। এই যুগে এসব কথাবার্তা এখন চলে না। আরে কত ছোঁয়াছুঁই এসব চারদিকে হচ্ছে, খেয়ে দিয়ে মানুষ মুখ মুছে ফেলে, 2 দিনও মনে রাখে না। ম্যাডাম, আমি তো ওইরকম ছেলে না ম্যাডাম, আমি খুব ইমোশনাল ম্যাডাম, খুব ইমোশনাল। একবার যদি কোনো কিছু আমার মনকে ছুঁয়ে দেয় ম্যাডাম, আমি জীবনও তাকে ভুলতে পারি না ম্যাডাম। আপনার ছোঁয়া, আপনার কাছাকাছি আসা, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, এগুলো আমার মন ছুঁয়ে গেছে ম্যাডাম, তাই আমি আপনাকে কোনোভাবেই ভুলতে পারছি না। তুমি ভুলতে পারতেছো না তো এখন আমার কি করতে হবে? ম্যাডাম, আপনাকে সারা জীবনের জন্য আমার হইতে হবে। 6 মাস আমার প্রেম থেকে না, আর সারা জীবনের জন্য তোমার হইতে হবে মানে?
ম্যাডাম আমার বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, এত লজ্জা আমার। কিন্তু আজকে মনে হচ্ছে আমার মুখ ফুটে যাবে ম্যাডাম, মুখ ফুটা বলেই ফেলি আপনাকে। শরম পাইলে গরম ভাত পাওয়া যায় না ম্যাডাম, তাই লজ্জা শরমের মাথা খায় আজকে আপনাকে বলতেছি আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম, আই লাভ ইউ। তোর দাঁত ফেলে দিব, অসভ্য ছোট লোক ফকিন্নি। আমি তোর বসের বোন, মানে তোর মালিক, তোর বস। এত বড় সাহস কেমনে হলো আমার ভালোবাসার কথা বলে? এই তোর সাথে কি আমার যায়? আমাদের লেভেল কি সেম যে তোর আমি ভালোবাসবো? অবশ্যই আমার লেভেল আপনার থেকে বেশি ম্যাডাম, কারণ আমি আপনার থেকে লম্বা বেশি, আপনি দেখতেছেন না? আমি শিক্ষিত, হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং একটা ছেলে। প্রেম করার জন্য একটা ছেলের মধ্যে মেয়েরা যা যা চায় সবকিছু তো আমার মধ্যে আছে ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসেন ম্যাডাম, আমি আপনাকে ভালোবেসে ফেলছি ম্যাডাম। কালকে সারা রাত আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমাইতে পারি নাই ম্যাডাম। আরেকবার তুই যদি বলস যে তুই আমারে ভালোবাসোস, আমি তো জিভ টাইনা ছেড়ে ফেলবো। তুই আমার কর্মচারী আর আমি তোর মালিক, এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না। অন্য কোনো সম্পর্ক না হইলে কেন আপনি এতদিন আমার সাথে ঢলাঢলি করলেন? কেন কারণে অকারণে আপনি আমার সামনে চলে আসছেন? কেনই বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কথা আপনি আমার সাথে শেয়ার করতেন? কেন আপনি এসব করে আমার পাগল করছেন? এখন এই পাগলকে সুস্থ করার দায়িত্ব আপনার ম্যাডাম। প্রেম ভালোবাসার গোষ্ঠী গিলাই, উইল ইউ ম্যারি মি ম্যাডাম? আপনি কি আমাকে বিয়ে করবেন? না রে, আর সহ্য করতে পারতেছি না আমি, ফকিন্নির বাচ্চা। আমি জানি আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আসেন বুকে আসেন। বুকে আসবো? কত বড় সাহস, তুই আমারে ভালোবাসার কথা বলছ, আমারে বিয়ের কথা বলছ? দাঁড়া, ভাইয়ারে বলে আমি তোর চাকরির 12টা বাজাইতেছি। আপনি ভাবলি কেমনে যে তোর মতো একটা কর্মচারীকে আমি বিয়ে করব? আমি বিয়ে করব কোনো বিজনেসম্যানকে, কোনো ব্যবসায়ী ছেলেকে বিয়ে করব, তোর মতো 20,000 টাকার বেতনের কর্মচারীকে বিয়ে করব না, ঠিক আছে? স্টুপিড। কি বলে গেল ম্যাডাম? ম্যাডাম ব্যবসায়ী ছেলেরে বিয়ে করবে? তাহলে আমি চাকরি করতেছি কেন? চাকরি বাদ, আমি তাহলে এখনই ব্যবসা শুরু করতেছি। কি খবর স্যার, কেমন আছেন? কি ব্যাপার, তুমি অনুমোদন না নিয়ে টোকা না দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়লা? আস্তে, আওয়াজ নিচে। এন এন্ড রিজাইন লেটার। রিজাইন লেটার মানে? রিজাইন লেটার মানে হলো স্যার, আমি আপনার অফিসে চাকরি করব না, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। তুমি আমার হাতে পায়ে ধরে এত রিকোয়েস্ট করে চাকরি নিলা, আর এখন বলতেছো চাকরি করবে না? ঘটনাটা কি? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে কি, এসব চাকরি বাকরি আমার জন্য না স্যার। তাছাড়া স্যার এই কয়েকদিন চাকরি করে আমি যেটা বুঝলাম, চাকরি মানে হচ্ছে স্যার অন্যের চাকর হিসেবে থাকা, অন্যের গোলামি করা। এই ধরেন পান থেকে চুন খসলে আপনি চিল্লাপাল্লা করবেন আমার উপরে, এইগুলো স্যার আমার ভালো লাগে না স্যার, আমি নিতে পারি না স্যার। সেই জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছি স্যার। এখন আমি হব বিজনেসম্যান, আমি করব ব্যবসা, কামাবো কোটি কোটি পয়সা, আপনার লেভেলে আসবো স্যার আমি, বুঝছেন? এনিওয়ে স্যার, আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসা বাণিজ্য করে পয়সা করি, কাম একদম আপনার লেভেলে আসতে পারি। ভালো থাকবেন। তবে এ দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে স্যার। ওকে, হাস্তা লা ভিস্তা বেবি। সো মাচ রাশেদ সাহেব, আপনি না ধরলে তো আমি পড়েই যেতাম। ভুল, আপনি না ধরলে আমি পড়ে যেতাম। এই, কি বলেন আপনি রাশেদ সাহেব? আপনি আমার নাম জানেন? এই, আপনি আমার নাম জানেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি কারণ অনেকদিন যাবত আমি আপনাকে ফলো করছি। ফলো? আমাকে কেন ফলো করবেন আপনি? কারণ আপনাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ? ভয় পেয়েছেন? আরে আমি তো মজা করছিলাম। আপনি তো এই অফিসে জব করেন, সেই সুবাদে আপনাকে আমি চিনি। আচ্ছা, তা আপনাকে তো আমি চিনলাম না। আপনি কে, কি করেন, কোন ডিপার্টমেন্টে আছেন এই অফিসে? আমি সোনিয়া, আমি এই অফিসেই জব করি, মানে আজকে আমার জয়েনিং। প্রথম যেদিন ইন্টারভিউ দিতে আসি সেদিনই আমি আপনাকে দেখেছি। অবশ্য আপনি আমাকে ওভাবে খেয়াল করেননি। বাই দ্য ওয়ে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন আপনি? চাকরি ছেড়ে দিয়েছি, বাসায় যাচ্ছিলাম। কি বলছেন, চাকরি ছেড়ে দিয়েছেন? কিন্তু কেন? কারণ আমার মনে মানুষ চায় না যে আমি চাকরি করি, আমার মনে মানুষ চায় আমি যেন ব্যবসা করি। সো আজকে থেকে চাকরি প্যাক আপ, কালকে থেকে ব্যবসা শুরু। আচ্ছা, তা কিসের ব্যবসা করবেন আপনি? সেটাই তো ভাবতেছি, কিসের ব্যবসা করব। পকেটে আছে 500 টাকা, এই 500 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়? বাদাম বাদাম ভাই, কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম।
বাদাম লাগবো রে, বাদাম বাদাম বাদাম। বাদাম বাদাম ভাই, বাদাম লাগবো রে। কয়টার ভাই? 20 টাকা। 20 টাকা দেন। বাদাম লাগবো রে, বাদাম। বাদাম লাগবো রে, বাদাম। 100 কত? 100 কত মানে? 100 গ্রাম কয় টাকা? 20 টাকা, 20 টাকা। 20 টাকা গ্রাম। কেজি কত? কেজি আর কত হইব তাহলে? 200 টাকা। বাজা তো? কর করা ভাজা, কর করা বড় ভাই লন। বাদাম বাদাম লাগবো রে, বাদাম 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 বাদাম। বাদাম বাদাম। ম্যাডাম আগ করে যাচ্ছেন কে? বাদাম লাগবো নি? কোন কয় টাকা দিব? 10 টাকা না 20 টাকার? ও মাই গড, বাদামালা ভাই, আপনি তো দেখতে হুবহু আমাদের অফিসের একটা কর্মচারী আছে, রাশেদ, ওর মতো দেখতে। আপনি কি রাশেদের যমজ ভাই নাকি? না ম্যাডাম, রাশেদ আমার যমজ ভাই না, আমি রাশেদ। হোয়াট? তুমি রাশেদ মানে? এই তোমার এই অবস্থা কেন? তুমি বাদাম বেচতেছো কেন রাস্তায় রাস্তায়? বাদাম বিক্রি করতেছি কেন মানে? আপনার জন্য ম্যাডাম। আমার জন্য মানে? ম্যাডাম আপনি না আমারে বললেন যে আপনি চাকরি পছন্দ করেন না, আপনি বিয়ে করলে ব্যবসায়ী ছেলের বিয়ে করবেন, সেই জন্য আমি চাকরি ছাইরা ব্যবসা করতেছি ম্যাডাম। এখন আমি একজন ব্যবসায়ী ম্যাডাম, আপনি যেমন পাত্র চেয়েছেন আমি ঠিক তেমন। বলেন আপনি এখন এই ব্যবসায়ীকে বিয়ে করবেন? চুপ কর। আমি বিয়ে করব আমার ভাইয়ের মতো বড় কোনো ব্যবসায়ীকে, তোর মতো বাদাম ব্যবসায়ীকে না। আর তুই মনে হয় জানোস না যে যারা বাদাম বিক্রি করে ওদেরকে বাদাম ব্যবসায়ী বলে না, ওদেরকে বলে বাদামওয়ালা মামা। আজকে থেকে তুই আমার মামা। এমন কথা বলবেন না ম্যাডাম, মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়। আজকে আমি বাদাম ব্যবসা করতেছি, কালকে আমি ঝালমুড়ির ব্যবসা করব, পরশুদিন আমি একটা ফুচকার দোকান দিব, তারপর আস্তে আস্তে একটা ফাস্টফুডের দোকান দিব, তারপর সেই ফাস্টফুড থেকে বড় কোনো রেস্টুরেন্ট দিব। এভাবেই তো আমি একদিন বড় ব্যবসায়ী হয়ে যাব, তারপর আমি একদিন খাবারের ফ্যাক্টরি দিব। বলেন সেই পর্যন্ত আপনি আমার জন্য অপেক্ষা করবেন ম্যাডাম? জি না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুই বড় ব্যবসায়ী হইতে হইতে আমি বুড়ি হয়ে যাব। আর আমি কারোর জন্য 1 মিনিট 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারি না। সবাই আমার জন্য অপেক্ষা করে, ঠিক এখন যেমন আমার নতুন বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে গাছের তলায়। আমার ওর সঙ্গে মিট করতে যাইতে হবে। শর্ট। কি বলেন ম্যাডাম? কালকেও তো জানলাম যে আপনার কোনো বয়ফ্রেন্ড নাই, আর এখন বলতেছেন নতুন বয়ফ্রেন্ড। কিভাবে হইলো, কখন হইলো ম্যাডাম? কালকে রাতে ফেসবুকে চ্যাটিং করতে করতে, ভিডিও কলে কথা বলতে বলতে তারপরে প্রেম হয়ে গেল। আমি না প্রথমে একদমই রাজি ছিলাম না, পরে 5 মিনিট ধরে আমাকে বুঝাইছে, তারপরে আমি রাজি হয়েছি। আর আজকে আমাদের প্রথম ডেটিং। তুমি দোয়া করো বাদামালা মামা আমার এই প্রেমটা যেন 6 মাসের বেশি টিকে। ওকে, বাই। কি বাদামওয়ালা মামা, আপনার বাদামের ব্যবসা কেমন চলছে? বাদামের ব্যবসা তো ভালোই চলতেছে, কিন্তু প্রেমের বাজারের অবস্থা তো খুব খারাপ। প্রেম তো ভালো চলতেছে না। তাই? কিন্তু কেন? কারণ আমি যারে ভালোবাসি, মন দিছি, প্রাণ দিছি, সে আবার আরেকজনের মন প্রাণ দিয়ে ভালোবাসে ডেটিং করতে গেছে। কারণ আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, আপনি কি করবেন বুঝতে পারছেন না? আপনি একটা কাজ করুন, আপনি অন্য একজনের সাথে ডেটিং এ চলে যান, তাহলে দেখবেন শোধবোধ। এই, ফালতু কথা বলবেন না। আমি কি 12 ঘাটের জল খাওয়া মানুষ নাকি? আমি যারে ভালোবাসি আমি তার সাথে ডেটিং করব, কিন্তু আমার ভালোবাসার মানুষ এখন আরেকজনের সাথে ডেটিং করতে গেছে। এই ডেটিং আমি নষ্ট করে দিব, এদের মধ্যে আমি ব্রেকআপ করায় দিব। কিন্তু কিভাবে করাবো, কিভাবে করাবো? আইডিয়া। 10টা টাকা দিয়া যান, আমি গরিবের না। এই যে প্লেনটা দেখতেছো না, আমার কি শখ জানো? কি? তোমারে আমি প্লেনের ভিতরে বিয়ে করবো। আল্লাহ নবীর নাম, 10টা টাকা দিয়া যান। নবীর নাম 10। ভাই আল্লাহর রাস্তে কিছু দেন ভাই, সকাল থেকে না খাইছি ভাই, কিচ্ছু খাই নাই ভাই, কিছু দেন। দেখছো জান, আজকালকার পোলাপান কত অলস। এরকম একটা হাট্টা গোট্টা জোয়ান তগড়া পোলা, সে করতেছে ভিক্ষা।
এই বেটা এই, তোর যে ফিটনেস, তুই কাজ কাম না কইরা ভিক্ষা করতেছস কেন? এই কালনাগিরির জন্য, এই কালনাগিরি আমার পথের ফকির বানায় দিচ্ছে, আমার ভিক্ষার থালা ধরায় দিচ্ছে। এই ফকিন্দির বাচ্চা, খবরদার আমার গার্লফ্রেন্ডে নিয়ে আর একটা উল্টো পাল্টা কথা বলবি না। ও হইতেছে গিয়ে আমার গার্লফ্রেন্ড, ও তোরে কেমনে ফকির বানাইছে? কারণ ভাই, সে আপনার গার্লফ্রেন্ড হওয়ার আগে সে আমার গার্লফ্রেন্ড ছিল। 2 বছরের প্রেম ছিল আমাদের মধ্যে ভাই। এই 2 বছরে সে আমার টাকায় খাইতো, আমার টাকায় ঘুরতো, আমার টাকায় শপিং করতো, আমার টাকায় মোবাইল কিনতো, আমার টাকায় মোবাইলের বিল দিত, আমার টাকায় বাসা ভাড়া দিত, আমার টাকায় সে তার বাসার বিদ্যুৎ বিল, ময়লার বিল, দুধের বিল, ওয়াইফাই বিল সব বিল দিত। আর এই বিল পরিশোধ করতে করতে আমি রাস্তার ফকির হয়ে গেছি। তারপর সে আমার লাত্তি মাইরা বাইর করে দিছে। এই খবরদার ফালতু কথা বলবি না। আকাশ, বিশ্বাস করো, আমি ওর সাথে জীবনেও প্রেম করি নাই। আমি এরকম একটা ফকিরের সাথে প্রেম করব, তুমি বলো? মাটি রে, তুই 2 ভাগো, আমি ভিতরে ঢুকে যাই। কত বড় মিথ্যা কথা, সে নাকি আমার সাথে প্রেম করে নাই। 1 মিনিট 2 সেকেন্ড, আমি আপনাদের প্রমাণ দিতেছি। দাঁড়ান, প্রমাণ দেখা তারপর আপনার বিশ্বাস হইব যে তার সাথে আমার প্রেম ছিল কি ছিল না। এই যে দেখেন, আমার সাথে তার কত রোমান্টিক ছবি। ও মাই গড, তোমার হাত ওর ঘাড়ে, ওর হাত তোমার কোমরে। ওরে আল্লাহ, এই যে আরেকটা, চোখে চোখ। এরকম ছবি তো তুমি আমার লগেও তোলো নাই। এই, তুমি যদি ওর সাথে প্রেম না করো, তাহলে এরকম রোমান্টিক ছবি কেমনে আসছে ওর সাথে তোমার? আমার না কিছু মনে পড়তেছে না আসলে। ওহো, ওই যে ও আমাদের অফিসের কর্মচারী ছিল না, একদিন ছাদে নিয়ে গিয়ে একটু দুষ্টামি করছিলাম, তখন এই অসভ্যটা এসব ছবি তুলে রাখছে। খবরদার, একটাও ফালতু কথা বলবা না। অফিসের কর্মচারী না, অফিসের কর্মচারীরে মানুষ সবসময় প্রেসারে রাখে, তারে দিয়ে কাজ করায়, সুযোগ পাইলে তার বেতনের টাকা কাটে। আর তুমি বড় মহান, তাই না? তুমি তার লঙ্গে কি করছো? দুষ্টামি করছো, তার লাগে রোমান্টিক রোমান্টিক ছবি তুলছো। আমি বুঝতে পারছি তোমার এই কর্মচারীর লগেই তোমার প্রেম ছিল। ভাই, আপনি একদম ঠিক বলছেন ভাই। জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের মতো কথা বলছেন। আমি তার ভাইয়ের অফিসের একজন সামান্য কর্মচারী জানা সত্ত্বেও সে আমার সাথে প্রেম করছে, কারণ আমি দেখতে সুন্দর, আমি হ্যান্ডসাম, আমি গুড লুকিং। আর তার নেশাই হচ্ছে হ্যান্ডসাম ছেলেদের সাথে প্রেম কইরা তাদের বাঙ্গায়া, তাদেরকে চুইসা খায়া লাত্তি মারে রাস্তায় ফালায় দেওয়া। যাই হোক ভাই, আপনার দেখা খুব আপন মনে হয়েছে আপনি আমার ভাই, সেই জন্য আপনারা সব খুলা বললাম। যাক, আপনার প্রেমের মধ্যে আমি আর ডিস্টার্ব না করি, আপনারা প্রেম করেন। এনিওয়ে, আপনারা যেহেতু ভালো লাগছে, সেহেতু আপনার একটা জিনিস উপহার দিতেছে। এলাম, আপনার ভিক্ষার থালাটা দিয়ে গেলাম। এই ভাই, আপনি আমার ভিক্ষা তালা দিতেছেন কেন? হ্যাঁ, আরে ভাই, যে ডাইনির লগে আপনি প্রেম করেন, 2 দিন পরে তো সে আপনারও রাস্তার ফকির বানাইবো, তখন আপনার ভিক্ষা করতে আপনার ভিক্ষার থালা লাগবো না ভাই। সেই জন্য আগে ভাগে এই থালাটা আপনার উপহার দিয়ে গেলাম। নেন ভাই, ধরেন, রাখেন। আসি। হ্যাঁ, ও আরেকটা কথা ভাই, যান, এটা কিন্তু বেশিক্ষণ থাকবেন না। ঢুকার সময় গেটের মধ্যে দেখছেন না কতগুলা ফকির? এগুলো কিন্তু ফকির না, এগুলোর সব ফকির বানানো হয়েছে, এগুলো সব তার এক্স। এইখানে আপনার সাথে ওরা দেখলে সবাই মিলে এসে আপনার গণধোলাই দিতে পারে। ওরে আল্লাহ, আমার হাতে ভিক্ষার থালা, আমার এখন ভিক্ষা করুন লাগবো। তোমার দেখতে তো আসলে ডাইনি লাগতেছে। তোমার লগে যদি আমার প্রেম টিকে, তাহলে তোমার আসলে ভিক্ষা করা লাগবো। ভাই, আপনার মোবাইল নেন, আমি পালাই। তুই আমার বয়ফ্রেন্ডের কাছে মিথ্যা কথা বললি কেন, শয়তানের বাচ্চা? তোমার ব্রেকআপ করানোর জন্য। এখন তুমি শুধু আমার, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমার ফকির, তুমি হবা আমার ফকিন্নি। একদম বাজে কথা বলবি না। আমি তোরে ঘৃণা করি, আই হেট ইউ। তুই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাইছিস না? আজকে রাতে আমি আরো 4টা প্রেম করব। আর আজকের পর তুই যদি আমার চোখের সামনে আর পরশ রে, তোরে কিন্তু আমি খুন করে ফেলবো বলে দিলাম। ওসব মারতে মন চায়। মান্তাসা, তোমার জন্য একবার না বারবার মরতে পারি। আজকে রাতে আসতেছি তোমাদের বাড়ি। এই, আসতেছেন কেন আপনি? হাসতেছি আপনার এই অবস্থা দেখে। আপনি এখন ভিক্ষাও করেন? এই, আজ এরা কথা বলেন না তো, আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা না করলে আপনি এইভাবে ফকির সেজে রাস্তা রাস্তা হাঁটতেছেন কেন? আমার মনের মানুষ যার সাথে ডেটিং করতে গেছে, ওদের ব্রেকআপ করাইছে, ব্রেকআপ। ও বাবা, আপনার মাথায় এত বুদ্ধি! তারপর ব্রেকআপ করাতে পারছেন? ব্রেকআপ তো করাইছি,
কিন্তু দুঃখের বিষয় তার মনে তো আমি জায়গা করতে পারতেছি না। সে তো আমার ভালোই বাসতেছে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। আরে আপনার লোকে তো আমার প্রতিদিনই দেখা হয়, আপনি তো কত কথাই কন, কোনো কিছু মনে করছি? হ্যাঁ, কি করবেন তাড়াতাড়ি কোন, আমার যাইতে হবে, আমার ভালো লাগতেছে না। আমি জানি আপনি আমাদের বসের বোন মান্তাসাকে খুব ভালোবাসেন, তাকে পটানোর জন্যই আপনি তার পিছু পিছু ঘুরেন। কিন্তু আমি তো মান্তাসা ম্যাডামকে চিনি, উনি আপনার মতো সাধারণ ছেলেকে কখনোই ভালোবাসবে না। আর বিয়ের কথা তো অনেক দূরের ব্যাপার। আপনি একটা কাজ করেন, আপনি মান্তাসাকে ভুলে যান, না হলে আপনি অনেক কষ্ট পাবেন। ওরে বাপ রে বাপ, আইছে বুদ্ধিজীবী ম্যাডাম, ইডেন কলেজের অধ্যাপিকা, সে আমারে বুদ্ধি দিতেছে আমার ভালোবাসার মান্তাসারে যেন আমি ভুলে যাই। এই আমার ভালোবাসার মানুষটারে ভুলে যাই আমি কি করবো? আসলে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে যেহেতু সময় সুযোগ দুটোই হয়েছে, সো বলে ফেলি। আমি আবার বেশিক্ষণ মনের কথা পেটের মধ্যে রাখতে পারি না। আমি আপনাকে অনেক পছন্দ করি। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি রাশেদ। আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? এই ফকিনির বাচ্চা, কি কইলি তুই? তুই আমার ভালোবাসোস? এই তোর লগে আমার যায়? হ্যাঁ, তুই যে অফিসের সামান্য কর্মচারী, সে অফিসের চাকরি আমি লাথি মেরে ফালাই দিয়েছি। আমার স্বপ্ন অনেক বড়, আমি আমার অফিসের বসের বোনকে বিয়ে করব, আমার গাড়ি বাড়ি থাকবো, 5-7টা চাকর থাকবো, সবসময় সেবা যত্ন করবো, আমি লাক্সারিয়াস লাইফ লিড করবো। তোর মতো খয়রাতির বিয়ে করে কি আমি আবার খয়রাতি হবো রে? হ্যাঁ, আমি আগেই জানতাম যে আপনার মধ্যে একটা সমস্যা আছে, যে কারণে আপনি আমার রোজ রোজ ফলো করেন। খবরদার আর কোনোদিন আমার ফলো মলো করবেন না। কত বড় সাহস, আমারে কয় আমার গার্লফ্রেন্ড আমি জানি ভুলে যাই। হ্যাঁ চল। তোমার এত বড় সাহস, তুমি আমার অফিসের সাধারণ একজন কর্মচারী হয়ে আমার বোনকে বিয়ে করতে চাও? জি, কারণ আমি আপনার বোনকে অনেক ভালোবাসি স্যার। আপনার বোনকে ছাড়া আমি বাঁচবো না স্যার। স্যার আপনি কি জানেন আপনার বোনের চাকরিজীবী ছেলে পছন্দ না দেখে আমি আপনার চাকরি ছেড়ে দিছি। আপনার বোনের ব্যবসায়ী ছেলে পছন্দ, সেই জন্য আমি বাদামের ব্যবসা করছি। আপনার বোন একটা ফালতু ছেলের সাথে প্রেম করে, পার্কে ডেটিং করে, আমি একটা ফকির সেজে সেই ডেটিং নষ্ট করছি এবং তাদের মধ্যে ব্রেকআপ ঘটাইছি। স্যার আপনার বোনকে আমি অনেক ভালোবাসি স্যার, আই লাভ হার। স্যার হয় আজকে আপনি আপনার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে আমার হাতে তুলে দিবেন, আর নাহলে আপনি আমাকে জানে মেরে ফেলেন স্যার। কিন্তু স্যার আপনার বোনকে বিয়ে না করে আমি আজকে এখান থেকে এক কদম নড়বো না স্যার। আপনি আমাকে মার নেই নেন। সরো। আমার বোনকে যে তুমি বিয়ে করবা, কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতার কথা বলেন স্যার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, চাকরি, ব্যবসা, এসব ছাড়া যা যা চান সব যোগ্যতা আমার মধ্যে আছে স্যার। এসব ছাড়া তো একটা পুরুষ মানুষই না। যাই হোক, তুমি যেহেতু সাহস করে আমাকে বলেছো যে আমার বোনকে তুমি ভালোবাসো, বিয়ে করতে চাও, আমি তোমার পরীক্ষা নেব। আমি তোমাকে যাচাই করে দেখবো যে তুমি আমার বোনকে সত্যিই ভালোবাসো কিনা। আমার পরীক্ষায় যদি তুমি পাশ করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমার বোনের সাথেই তোমার বিয়ে হবে। কিন্তু ভাইয়া, চুপ, কোনো কথা বলবি না। হ্যাঁ, তুমি কোনো কথা বলবো না, মুখ বন্ধ রাখো। এখানে মুরব্বী কথা বলতেছে। স্যার আপনার যা যা পরীক্ষা নেয়ার, ভাইবা রিটেন সব নেন আপনি, সমস্যা নেই, নেন স্যার। এই যে একটা গ্লাস দেখছো, এই গ্লাসের মধ্যে পানি আছে এবং পানির সাথে বিষ মিশানো আছে। তুমি যদি এই বিষ মিশানো পানি খেতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমার বোনকে সত্যি সত্যি ভালোবাসো। এইসব আপনি কি বলতেছেন স্যার? বিষ মিশানো পানি খেলে তো আমি অটো মরে যাবো। তারপর আপনার বোন আপনি কার কাছে বিয়ে দিবেন? ডোন্ট ওয়ারি, তুমি এই বিষ মিশানো পানি খাওয়ার সাথে সাথে আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো এবং আমি তোমাকে বাঁচায় নিয়ে আসবো। আমি শুধু দেখতে চাই এই বিষ মিশানো পানি তুমি সাহস করে খেতে পারো কিনা। কি বলেন স্যার? বিষ খাওয়ার পর আপনি হাসপাতালে নিয়ে আমাকে বাঁচাবেন? তাহলে তো আমি আর এক মুহূর্ত দেরি করবো না স্যার, আমি এখনই খাচ্ছি। এই যে স্যার বিষ মিশ্রিত পানি, আমি এখন এটা খাবো। খাইছি স্যার, মজা, অনেক মজা লাগছে স্যার। কই স্যার? কিছু তো হয় নাই স্যার, আমার কাছে তো মনে হচ্ছে আমি এটা সাধারণ পানি খেয়েছি, ভালো লাগতেছে স্যার। তোমার তো কিছু হওয়ার কথা না। আসলে ওই পানিতে বিষ মিশানো ছিল না, ওটা শুধুই পানি ছিল। আমি জানতাম যে এই পানির মধ্যে বিষ মিশানো ছিল না, কারণ গ্লাসের পানির মধ্যে কখনো বিষ মিশানো থাকে না। তার উপরে এই গ্লাস আপনার সামনে রাখা ছিল স্যার, কিভাবে এটার মধ্যে বিষ থাকতে পারে বলেন? তারপরও ধরো এই পানিতে বিষ আছে, তুমি কোন ভরসায় পানিটা খেলে? কারণ স্যার আপনার উপর আমার বিশ্বাস আছে, আমার কিছু হইলে আপনি আমাকে হাসপাতালে নিয়ে যেয়ে বাঁচাবেন, আপনার বোনকে আমি বিয়ে করব, আপনার উপর এইটুকু বিশ্বাস তো আমি রাখতেই পারি স্যার। বাহ,
তোমার কার্যকলাপ এবং তোমার বুদ্ধিমত্তা দেখে আমি তো মুগ্ধ। তুমি আসলে একজন বুদ্ধিমান এবং সাহসী ছেলে। তোমার মতো এরকম সাহসী এবং বুদ্ধিমান পাত্রই তো আমি আমার বোনের জন্য খুঁজছি। টাকা পয়সা দেখে বোনকে বিয়ে দিলে কি হবে? টাকা পয়সা তো আমার বোনকে সুখ দিতে পারবে না। আর তাছাড়া তোমার টাকা পয়সা নেই তো কি হয়েছে? তোমার তো বুদ্ধি আছে, তুমি এক সময় বুদ্ধি দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বোনকে আমি তোমার সাথেই বিয়ে দিব। কিরে মান্তাসা, তুই কি রাশেদকে বিয়ে করবি না? কি বলতেছো ভাইয়া? আমি রাশেদের মতো একটা কর্মচারী ছেলেকে বিয়ে করব? আমি তোর ভাই, তোকে অর্ডার করছি তুই রাশেদকেই বিয়ে করবি। ভাইয়া, তুমি আমার বড় ভাই। ছোটবেলা থেকে আমি কখনো তোমার কোনো কথার অবাধ্য হই নাই। তুমি যেহেতু বলতেছো রাশেদকে বিয়ে করতে, ঠিক আছে, তাহলে আমি রাশেদকে বিয়ে করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি যুগ যুগ বেঁচে থাকেন। এখন ধন্যবাদ দিতে হবে না, আমি ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করব, তখন ধন্যবাদ দিও। স্যার ধুমধাম লাগবে না স্যার, কোনো ধুমধাম লাগবে না স্যার। ধুমধাম করে বিয়ে করতে গেলে 4-5 দিন সময় লাগবে। এই 4-5 দিনে স্যার আপনার মত বদলায় যেতে পারে স্যার। এই রিস্ক আমি নিতে চাই না স্যার। বিয়ে আপনি এখনই আমাদের মধ্যে কাজী রেখে পড়ায় দেন, ধুমধাম অনুষ্ঠান আপনি পরে করেন স্যার। কি বলছো? আমার বোনের বিয়ে হবে, অনুষ্ঠান হবে না? স্যার অনুষ্ঠান তো হবে স্যার, কিন্তু তার আগে বিয়েটা করার অনুষ্ঠান পরে। বিয়ের পরে যত খুশি মানুষ দাওয়াত দেন, যত খুশি মানুষ খাওয়ান, কোনো আপত্তি নেই। এখন আপনি কাজীকে ফোন দেন স্যার। হ্যাঁ, কাজীকে ফোন দেন। এই তোমার বিয়ে শাড়ি টাড়ি আছে না? তাড়াতাড়ি রেডি হো, আমার একটা পাঞ্জাবি আছে, আমরা দুজন রেডি হয়ে আগে বিয়ের জন্য, পরেরটা পরে। এই ছেলে তো বিয়ের জন্য উতলা হয়ে গেছে। হ্যালো কাজী সাহেব, আমি উত্তরা 13 নম্বর সেক্টরের 4 নম্বর রোড 2 নম্বর হাউস থেকে বলছি। একটু ইমার্জেন্সি চলে আসেন। ঠিক আছে। হ্যাঁ মিয়া, এত লেখালেখি কিসের? তাড়াতাড়ি বিয়ে পড়ান। লেখালেখি ছাড়া কি বিয়ে হয়? আপনাকে তাড়াহুড়ো করছেন কেন? আপনি খুনের আসামি কিনা? পুলিশ আসবে ধরতো আপনাকে। কি বলেন, খুনের আসামি হব কেন? কারে বিয়ে করতেছি দেখছেন? হ্যাঁ, বসের বোন, বড় লোকের মেয়ে। বড় লোক 1.5 মিনিটে মিনিটে মত বদলায়। আবার যদি মত বদলায় যায় তখন কেউ একবার ভাবছেন? বিয়ে পড়ান তাড়াতাড়ি। আহার আসে, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? কারোরই মত পরিবর্তন হবে না, তোমার বিয়ে মানতাসার সাথেই হবে। কাজী সাহেব, আপনি বিয়ের কার্যক্রম শুরু করেন। তোমার নাম কি? কবুল কবুল কবুল। এই মেয়ে, তোমার নাম জিজ্ঞাসা করছি, তুমি কবুল বলো কেন? নাম টাম জিজ্ঞেস করতেছেন কেন? তো আপনি তাড়াতাড়ি আগে বিয়ে পড়ার নাম টাম পরে লিখছেন। আরে নাম ছাড়া কবুল বললে লাভ হবে? এভাবে কি বিয়ে হয়? আগে নাম ঠিকানা ভালো মতো লিখবে, তারপরে কবুল বললে বিয়ে হবে। কাজী সাহেব, আপনি লেখেন, তোর নাম ঠিকানা যা লাগে আপনি লিখেন। লিখেন, আমার নাম রাশেদুর রহমান রাশেদ। পিতার নাম কি? পিতা মোর্শেদুর রহমান মোর্শেদ। মাতার নাম? মা জুলেখা বেগম। মা, তোমার নাম কি? মান্তাসা রহমান। তোমার আব্বার নাম কি? সাদিকুর রহমান। আচ্ছা, তোমার মার নাম কি? মনোয়ারা বেগম। হারুন সাহেব, তাহলে বিয়ের কাবিন কি 10 লাখ টাকা দেখবো? এই বুইরা, আপনার কি আক্কেল জ্ঞান কিছু আছে? কোন আক্কেল আপনি কাবিন 10 লাখ টাকা বলতেছেন? হ্যাঁ, আমি বসের বোনে বিয়ে করতেছি, একটা বড় লোকের বোনে বিয়ে করতেছি, তারপর সে দেখতে সুন্দরী, কাবিন হবে মিনিমাম 20 লাখ টাকা। 20 লাখ টাকা লেখায় না, ডিভোর্স দিলে আবার 20 লাখ টাকা দিতে হবে, এটা মাথায় রাখেন। তালাক? তালাক কে দিবে তারে? আমি তো তার জীবনে তালাক দিব না। তালাক তো আমার মুখ দিয়ে বাইরে হবে না জীবনে। আপনি 20 লাখ টাকা, আপনি এক কাজ করেন, 20 কোটি লেখেন, যান। আহা, কাজী সাহেব 20 কোটি দরকার নাই, আপনি 20 লাখ টাকাই লেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির কাজী সাহেব, একটু অপেক্ষা করেন, আমার বিয়ের আগে একটা কথা আছে। কথা মানে? তোমার কি মত পাল্টে গেছে? আরে না, মত পাল্টাবে কেন? আমার না অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ে হবে, আমার জামাইকে নিয়ে আমি আমার আসল বাড়িতে বাসর করব। তুমি আমাকে কথা দাও যে আমাদের বিয়ের পরে তুমি আমাকে আমাদের আসল বাড়িতে নিয়ে যাবা, ওইখানে আমাদের বাসর হবে। আসল বাড়ি? তার মানে তোমার আরেকটা বাড়ি আছে? আরো সুন্দর, আরো বড় বাড়ি আছে নিশ্চয়ই। ঠিক আছে, যাও, কথা দিলাম তোমার সাথে